সরকারের ভেতর থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নতুন দল আসলে বিএনপি স্বাগত জানাবে, তবে ১৭ বছরের জুলুম এবং ত্যাগ শিকারের বাস্তবতাকে অবজ্ঞা না করার হুঁশিয়ারি দেন আরেক নেতা মির্জা আব্বাস। রাজধানীতে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপি নেতারা। শুক্রবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সহ মহানগর উত্তরের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন রিজভী আহমেদ। বলেন, ফ্যাসিস্ট সরকারের বিদায় হলেও মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হচ্ছে না। যে আগে সংস্কার পরে নির্বাচন, হাসিনার মতো আগে উন্নয়ন পরে গণতন্ত্র, এইটা তো অন্তর্বর্তীকালীন সরকারের কোনো লোক, কোনো উপদেষ্টা, তাদের কাছ থেকে তো এটা শোভা পায় না। তিনি বলেন, উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি গঠনের কথা শোনা যায়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার তখন তাদের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠতেই পারে। আপনাদের আচরণ যদি নিরপেক্ষ না হয়, আমরা তো এও শুনছি যে সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে, তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে, মানুষ প্রশ্ন করতেই পারে। এদিকে আরাফাত রহমান কোকোর মৃত্যু দিবস উপলক্ষে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির আরেক নেতা মির্জা আব্বাস। বলেন, বিএনপি ১৭ বছর জুলুম ও ত্যাগ স্বীকার করেছে, তাই অবজ্ঞা করে বা অবদান অস্বীকার করে লাভ নেই। ভয়াবহ পরিণতি, এটা বিএনপির ক্ষেত্রে কেউ বেশি ভোগ করে নাই। একজনের অবদানকে স্বীকৃতি দিতে গিয়ে অন্যজনের অবদানকে অস্বীকার করার কোনো কায়দা বাংলাদেশে নাই। এখন যারা চেষ্টা করেন তারা অপচেষ্টাই করছেন, যারা চেষ্টা করেন তারা জাতিকে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন জাতির মধ্যে। বিভাজনের রাজনীতি না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।